আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেটিকে সামনে রেখে আমাদের এই আয়োজন। গতকাল বিকেলে আমরা রোহিঙ্গাদের পক্ষ থেকে এই সংকট, এই সমস্যা সম্পর্কে তাদের ভাষ্য আমরা শুনেছি। এই প্রথমবারের মতন তারা সকলে সমবেত হয়ে তাদের যে কণ্ঠস্বর, তাদের যে স্বপ্ন, এই সমস্যার সমাধানে তারা যে চিন্তা ভাবনা করছেন তার সব কিছু প্রথমবারের মতন একটা ছাদের নিচে তারা বলবার সুযোগ পেয়েছেন। সেই হিসেবে এটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে তাদের যে গতকালকের আলাপ আলোচনা সেটার প্রতিফলিত হয়েছে। আজকে সকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডায়ালগের উদ্বোধন করেন। তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্যে একটি 7 দফা প্রস্তাবনা পেশ করেন। আমরা আশা করছি আসন্ন জাতিসংঘ সম্মেলনে এই 7 দফা একটা বড় ভূমিকা পালন করবে। আজকে 4টা থিমেটিক সেশনে আমরা বিভিন্ন এক্সপার্ট, বিশেষজ্ঞ, জাতিসংঘের প্রতিনিধি এবং রোহিঙ্গা কমিউনিটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে শুনেছি। সবশেষে এই সমস্যার ভবিষ্যৎ সমাধানের গতিপথ কী হতে পারে সেটা নিয়ে আমরা শুনেছি। 6টি বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে 6টি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রথমটি হচ্ছে রোহিঙ্গাদের ভয়েস অফ দ্য রোহিঙ্গাস। এই বিষয়ে রোহিঙ্গাদের নিজস্ব বর্ণনা, নিজস্ব বয়ান। আমি একটু আগে বললাম, এটা কিন্তু এই প্রথমবারের মতোই হলো। দেখুন, আপনারা খেয়াল করবেন এই সমস্যাটা কিন্তু আন্তর্জাতিক এজেন্ডা থেকে ঝরে পড়ছিল। সেখান থেকে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগে আমরা একটা জাতিসংঘের একটা আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলন পেলাম। কোনো একটা পার্টিকুলার জাতি গোষ্ঠীর জন্য একটা ইউএন কনফারেন্স কিন্তু খুব রেয়ার বিষয়। আপনারা খুঁজে দেখেন কটা বার করতে পারেন, আমাকে বলবেন। অসাধ্য কাজ সেটা হয়েছে। তারপর রিপ্যাট্রিয়েশন, তাদের ফিরে যাওয়াটা যে এই সমস্যার একমাত্র সমাধান, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। সে সম্পর্কে আর দ্বিধা নেই। এই সমস্যার শুরুতে কয়েক দফায় আমরা 8 লক্ষ রোহিঙ্গার ভেরিফিকেশনের জন্য লিস্ট দিয়েছিলাম মিয়ানমারের কাছে। তারা ইতিমধ্যেই আমাদেরকে 1,80,000 প্রত্যাবাসন যোগ্য বলে তারা বলেছে। এবং রিসেন্টলি এই সভাতে মায়ানমারের রাষ্ট্রদূত এবং তাদের আরেকজন প্রতিনিধি ছিলেন। তারা সম্প্রতি বলেছেন যে তারা আরও কিছু ভেরিফিকেশন করে ফেলেছেন। সুতরাং তাদের দিক থেকে আমরা কিছু উদ্যোগ দেখছি। তারা ফেরত যাবে সেই বিষয়টি আপনি নির্দিষ্ট না করলে প্রত্যাবাসন হবে কি করে? আর মায়ানমার হচ্ছে সেই দেশের সভরেন, আরাকান আর্মি নয়। সভরেন নির্ধারণ করবে ওইখানকার বাসিন্দাকে, নাগরিককে। এবং সবচেয়ে বড় কথা, 8 বছর দেখেন রোহিঙ্গাদের সমস্যা প্রাথমিকভাবে রোহিঙ্গাদের সমাধান করতে হবে সকলের সাহায্য নিয়ে, কিন্তু রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ কোনো ভয়েস ছিল না। আমরা মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কঠিন পরিশ্রম করেছি এবং এই বিশেষ করে আমাদের ক্যাম্পের চার্জে যারা ছিলেন তারা নানানভাবে উৎসাহিত করেছেন যাতে করে রোহিঙ্গারা একত্রিত হয়ে এক ভয়েসে, এক কণ্ঠে তাদের যে পজিশনটা, এই বিষয়ে তাদের অবস্থানগুলো, সেটা স্পষ্ট করে বলতে পারেন সারা বিশ্বের কাছে। বিশেষ করে এই
জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে সেই কাজটি হয়েছে। সুতরাং এই অগ্রগতিগুলো কিন্তু আমরা 8-10 মাসে করেছি। 8 বছর পুরনো সমস্যা কিন্তু, এটা খেয়াল করবেন। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য বেশ কিছু সময় লাগে, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হয়। এই প্রক্রিয়াটা আমরা এমনভাবে শুরু করেছি যে এটাকে আর আটকানো যাবে না। আপনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সেই প্রতিশ্রুতি পেয়েছেন। এটা এখন সকল পক্ষ জানে যে আমরা যে আলোচনাটা করব আগামী দিনগুলোতে, যে কয়টা দিন আমাদের আছে, সেটা ওন করছেন, সেটা মালিকানা নিচ্ছেন কিন্তু আমাদের রাজনৈতিক উত্তরাধিকার যাদের তারা। তো এটা আমি মনে করি একটা বড় ধরনের অগ্রগতি। আগে তো সবাই মিলে আমরা কাজ করিনি, এই প্রথম। কেউ কিন্তু বাদ যায়নি, সবাইকে আমরা রেখেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আন্দাজে কথা বলবো না, আমি 2 সপ্তাহের ভেতরে জানতে পারবো বলে আশা করছি, এবং যখন জানতে পারবো এটা প্রকাশ্যে বলবো।